শেখ হাসিনার সমর্থক যারা রয়েছেন তারা একটু নড়ে চড়ে বসুন। একটা সুসংবাদ রয়েছে। সুসংবাদটা হচ্ছে এটাই যে বাইডেন প্রশাসনের নিয়োগ করা মার্কিন রাষ্ট্রদূত, যে কিনা পিটার হাসের উত্তরসূরি হিসেবে বাংলাদেশে নিয়োগ পাওয়ার কথা, বাংলাদেশে এসে রাষ্ট্রদূত হিসেবে কাজ করার কথা, সেই বাইডেন প্রশাসনের নিয়োগকৃত রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল করেছে ট্রাম্প। যে রাষ্ট্রদূতকে নিয়োগ দিয়েছিল বাইডেন প্রশাসন, সেই রাষ্ট্রদূতের নিয়োগ ইতিমধ্যে বাতিল হয়ে গেছে। আমি বলেছিলাম না যে 20 তারিখে ক্ষমতা গ্রহণের আগে আগে জিওপলিটিক্যাল পরিস্থিতি চেঞ্জ হবে, বাংলাদেশের রাজনীতিটা ধীরে ধীরে গুছায়া চলে আসবে এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন, বাংলাদেশের লিডার হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার পুনরায় ক্ষমতা গ্রহণের রাস্তা পাকাপোক্ত হবে। এইটা তারই একটা অংশ। কারণ বাইডেন প্রশাসন এটা চেয়েছিল যে ক্ষমতা ছাড়ার আগে ইউনূস সরকারের ব্যাকআপ স্বরূপ কিছু রাষ্ট্রদূত এবং ডেমোক্রেটপন্থী কিছু আমেরিকান এনজিওদেরকে ডক্টর ইউনূসের পাশে রেখে যাবে, যাতে তাদের এই যুদ্ধবাজ পরিকল্পনাগুলোকে সঠিকভাবে বাস্তবায়ন করা যায়। কিন্তু সেখানে বারাব হাতে ছাই দিয়ে দিল ট্রাম্প প্রশাসন। ট্রাম্প প্রশাসন এই যে নিম্ন কক্ষ থেকে আপত্তি জানিয়েছে এবং এই যে বাইডেন প্রশাসনের নিয়োগ প্রাপ্ত যে রাষ্ট্রদূত, যার কিনা বাংলাদেশে এসে ডিউটি করার কথা, তার নিয়োগ কিন্তু বাতিল করে দিয়েছে। আপনি বুঝতে পারতেছেন এটা বাংলাদেশের জন্য তথা স্বাধীনতাকামী যে মানুষগুলো তাদের জন্য কত বড় একটা নিউজ। জামাতরা আরো এক দফা ভেঙে পড়লো। যেই জামাতে ইসলামী পাকিস্তানের ভরসায় বাংলাদেশের অভ্যন্তরে এই যে ভারতের বিরুদ্ধে যুদ্ধের একটা পরিস্থিতি তৈরি করতে ব্যস্ত, সেই জামাতে ইসলামী এখন মোটামুটি কোণঠাসা। এই জন্য যাওয়ার আগে কি করতেছে, ওরা ওদের যে কার্যক্রম যখন দেখবে কোনো কিছু করতে পারবে না, ওরা বিভিন্ন বাসে আগুন দিবে, ট্রেনে আগুন দিবে, জঙ্গিবাদ, অগ্নি সন্ত্রাসের মতো কাজকর্মগুলো করে বাংলাদেশকে নরক বানিয়ে চলে যাবে। আমি বলেছিলাম না ওদের লাফালাফি 20 তারিখ পর্যন্তই, ঠিক 20 তারিখ এখনো আসেই নাই। তার আগেই দেখেন ধীরে ধীরে ওদের যেই শক্তি, যেই ব্যাকআপ, আন্তর্জাতিক যেই সমর্থন, সেটা কিন্তু আস্তে আস্তে কাটা শুরু হয়ে গেছে। এই যে আন্তর্জাতিক সমর্থন হারানো শুরু করছে স্বাধীনতা বিরোধী গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠীরা, এখন এরা শেষ মুহূর্তে জনগণকে ভরকানোর চেষ্টা করবে। তাই আপনারা কেউ ভারত বিরোধী প্রোপাগান্ডায় সাড়া দিবেন না, এটা তো দিবেনই না। আরেকটা যে বিষয়, এই যে ট্রাম্প প্রশাসনের যে যুদ্ধ পরিহার নীতি, এই নীতিকে আপনারা সবাই সমর্থন জানাবেন। কারণ আমরা চাই না ফিলিস্তিনে আর কোনো রক্ত ঝরুক, আমরা চাই না বাংলাদেশের অভ্যন্তরে কোনো ঝামেলা সৃষ্টি হোক, আমরা এটাও চাই না যে বাংলাদেশ সহ টোটাল দক্ষিণ এশিয়ায় আমেরিকার সাম্রাজ্যবাদের যে যুদ্ধের লালসা সেটা বাস্তবায়ন হোক। কারণ যুদ্ধ কোনো দেশের জন্যই শান্তিপূর্ণ নয়। তো এই যে আমেরিকাকে গ্রেট অ্যাগাইন করার একটা প্রক্রিয়া নিয়ে ট্রাম্প প্রশাসন কাজ করছে, তারই একটা ধারাবাহিক অংশ হচ্ছে এই যে বাইডেন প্রশাসনের নিয়োগ করা পিটার হাসের উত্তরসূরি যে রাষ্ট্রদূত, যার বাংলাদেশে এসে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করার কথা, তাকে এবং তার নিয়োগকে বাতিল করে দিয়েছে। তাকে টোটালি বাতিলই করে দিয়েছে। তাকে হয়তো অন্য কোনো দেশে পাঠাবে কিংবা বাধ্যতামূলক অবসরও দিতে পারে, এটা আমেরিকান প্রশাসনের সিদ্ধান্ত। কিন্তু আমার কথা হচ্ছে এই যে বাইডেন প্রশাসনের যে কূটনীতি, এই কূটনীতি ধীরে ধীরে ধ্বংস হচ্ছে। এখন জামাত শিবিরের পাকিস্তান ছাড়া আর কোনো ভরসার জায়গা থাকবে না। সব থেকে মজার ব্যাপার হচ্ছে পাকিস্তানও কিন্তু এখন জামাতকে সহযোগিতা করতে পারবে না, কারণ পাকিস্তান নিজেই এখন পঙ্গু হওয়ার পর্যায়ে। কিভাবে? বেলুচিস্তান ইতিমধ্যে স্বাধীনের পথে। বেলুচিস্তানের স্বাধীনতা নিয়ে বেলুচিস্তানের সাধারণ জনগণ কিন্তু সোচ্চার। এই যে বেলুচিস্তানের সাধারণ জনগণ এখন সোচ্চার, পাকিস্তান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করতেছে, যেটা আমরা 71 সালে বাঙালিরা করেছিলাম, ঠিক সেম ভাবে বেলুচিস্তানরা এখন করছে। এখন পাকিস্তান তাদের নিজেদের সার্বভৌমত্ব টিকায় রাখা নিয়ে টানাটানিতে, ওরা করবে এখন জামাতকে সহযোগিতা। সুতরাং বুঝতেই পারছেন শেখ হাসিনা ফিরছে, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো দ্বিধা নাই। ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে কূটনৈতিক কার্যক্রম গ্রহণ করা শুরু করে দিয়েছে। মিলি নামে যে রাষ্ট্রদূতটা আসার কথা, তিনি আর আসছেন না। ধন্যবাদ।